আসসালামু আলাইকুম। বাংলাদেশের নতুন স্বাধীনতা, শেখ হাসিনার পদত্যাগ এবং স্বৈরাচারের বিদায়। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের নতুন স্বাধীনতা ও রাজনৈতিক পরিবর্তন এবং আমাদের নতুন স্বাধীনতার যাত্রা সম্পর্কে। বাংলাদেশের ইতিহাসে 1971 সালে স্বাধীনতা অর্জন একটি মাইলফলক ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা আবারও স্বাধীনতার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। শেখ হাসিনার সরকারের পদত্যাগ এবং স্বৈরাচারের বিদায় আমাদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছিল, জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছিল এবং সরকার বিরুদ্ধে আন্দোলন শক্তিশালী হচ্ছিল। দেশের মানুষ একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশের প্রত্যাশা করছিল, সেখানে তারা তাদের মতামত প্রকাশ করতে পারে এবং নিজেদের নেতৃবৃন্দ নির্বাচন করতে পারে। সে আশাই করছিল দেশের জনগণ সবাই। তো শেখ হাসিনার সরকারের পদত্যাগ বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। জনগণের দাবি এবং আন্দোলনের ফলে তিনি পদত্যাগ করেছেন, যা নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। তার শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতি ঘটেছে, কিন্তু এর পাশাপাশি রাজনৈতিক স্বৈরাচার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আমরা দেখেছি রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণ ভেঙে পড়েছে, নতুন নেতৃত্বের আবির্ভাব হয়েছে, যারা জনগণের চাহিদা পূরণ করতে এবং দেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। এই পরিবর্তন জনগণের সংগ্রামের ফলাফল, যারা দীর্ঘদিন ধরে ন্যায় বিচার ও স্বাধীনতার জন্য লড়াই করেছে। এই পরিবর্তন একটি নতুন স্বাধীনতার প্রতীক, যেমনটি আমরা 1971 সালে অর্জন করেছিলাম। আজ আমরা আবারও আমাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছি। নতুন নেতৃত্ব আমাদের দেশকে সঠিক পথে পরিচালিত করতে প্রস্তুত, এবং এটি আমাদের সবার জন্য একটি নতুন সুযোগ। আমাদের দেশের স্বাধীনতা অর্জনে যারা অবদান রেখেছে তাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়। স্বাধীনতা সংগ্রামের মহানায়করা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ভূমিকা রাখা প্রতিটি ব্যক্তি আমাদের দেশের উন্নয়নের প্রতীক। তাদের অবদান আমাদের জাতির অগ্রগতির পথে। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা একত্রিতভাবে কাজ করলে সবকিছু সম্ভব। নতুন নেতৃত্বের অধীনে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। আসুন আমরা সবাই একসাথে কাজ করি এবং আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাই। আমরা এটি ভুলে গেলেও চলবে না। এখন আমাদের নতুন স্বাধীনতা পেয়ে আমাদেরকে এটি ভুলে গেলেও চলবে না। আসুন আমরা দেশটাকে আবার নতুন করে গড়ে তুলি। কিন্তু আমরা আমাদের এই নতুন স্বাধীনতা পাওয়ার পরে আমাদের দেশটা যেভাবে স্বাধীন হয়েছিল, আমাদের পূর্বে যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে তাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা যদি এখন দ্বিতীয় স্বাধীনতা পেয়ে, যদি স্বৈরাচার থেকে মুক্তি পেয়ে, আমরা যদি আমাদের পূর্বের স্বাধীনতার স্মরণে যারা ছিল তাদেরকে ভুলে যাই, পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের এই প্রজন্মের যে স্বাধীনতা সেটাকে ভুলে যাবে। বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছিল তাদেরকে যেন আমরা কখনোই ভুলে না যাই। তো বন্ধুরা, আমরা আমাদের নিজ থেকে, নিজের জায়গা থেকে, নিজের মন থেকে আমরা সবাই একসাথে হয়ে মিলেমিশে আমাদের দেশকে রক্ষা করব, দেশকে গড়ে তুলব। ভবিষ্যৎ প্রজন্মকে ভালো একটি দেশ হিসেবে নিজের বর্তমান ভবিষ্যৎ সব কিছু যাতে আমরা ভালোভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, ইসলামিক রাষ্ট্র হিসেবে। তো চলুন বন্ধুরা, আমরা দেশের এবং দশের জন্য কাজ করব, দেশের জন্য আমরা এগিয়ে যাব, দেশের জন্য আমরা সবসময় পাশে থাকব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন, আমরা যাতে দেশের জন্য দশের জন্য কাজ করতে পারি। আসসালামু আলাইকুম।